আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসে অনেক ভালো আছি। তো গতকাল আমার মেয়ের বার্থডে গিয়েছে। তো মেয়ের 18 বছর পূর্ণ হলো গতকাল 22 তারিখ, 22 অক্টোবর। তো মেয়ের বার্থডে পালন করবো না, মানে বার্থডে তো করা ঠিক না। তো মেয়ে ছোটোখাটো করে গড়ে মেয়েকে একটু বিরিয়ানি করে দিলাম ছেলে মেয়েকে, আর একটু একটা কেক কিনে দিলাম। মানে তেমন কিছুই করিনি, কারণ বার্থডে করাটা একদমই ভালো না। তো বিরিয়ানির জন্য আমি 1 কেজি বিফ নিয়েছি। বিফগুলোকে ছোটো ছোটো টুকরা করে কেটে আমি পেঁয়াজ কুচি, বাদাম বাটা, আদা রসুন বাটা, তার রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। তো টমেটোটা কুচি করে দিয়ে দিয়েছি, বাদাম বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সামান্য কিছুটা মরিচের গুঁড়া, আর দিয়ে দেব বাকি উপকরণগুলো। দিয়ে দিলাম একটু জিরে গুঁড়া, তারপর একটু গরম মশলার গুঁড়া, তারপর একটু দিয়ে দেব লবণ পরিমাণ মতো, দিয়ে দিলাম কাঁচামরিচ, 4-5টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম টক দই। তো টক দিয়ে বেশ অনেকটা দিয়ে দিলাম। দিয়ে সব মশলাগুলোকে আমি ভালোভাবে মেখে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো সবগুলো মশলা আমি ভালোভাবে মেখে একদম ভালোভাবে যেন ভিতরে মশলাটা ঢুকে যায়, তারপর একটু পানি দিয়ে আমি বসিয়ে দেবো একবারে চুলায়। তো বিরিয়ানি পুরো রেসিপিটা আমি দেখাইনি, কারণ বিরিয়ানির রেসিপি তো অনেকই দিয়েছি, তো এর জন্য শর্টকাটে আমি দেখিয়ে দিলাম। তো মাংসটা মাখিয়ে মুখিয়ে বসিয়ে দিলাম। তো মাংসটাই তো রান্না হয়ে যাচ্ছে। তো এদিকে বাকি অন্য কাজগুলো সেরে নিচ্ছি। যে আমার বিরিয়ানিটা রান্না করে নিলাম, মানে পুরো ভিডিও দেখাতে পারিনি, কারণ সময় শর্ট ছিল। তো ভিডিও করা তেমনি থাকে না। তো মেয়ে টাকাতে কিছু বেলুন টেলুন এনেছে, আর মেয়ে হাতে কিছু হ্যাপি বার্থডে টু ইউ লেখাটা নিজে হাতে লেখে আর্ট করেছে। এদিকে তো আমার বাগনি সাজগোজ করে রেডি দই খাচ্ছিল। তো মাসাল্লাহ পুতুলের অবস্থা দেখুন, কি সুন্দর করে পুতুলের মতো সে জামা টামা পরে ঘুরতেছে। তো আমার মেয়েও এদিকে সব কিছু গুছগাছ করে, মানে তেমন কিচ্ছুই করেনি, মানে কোনো প্ল্যান নেই, টেনিং কিছু নেই। হঠাৎ করে বিকালবেলা তো একটা কেক আনলাম। তো মেয়ে একটু বেলুন টেলুন দিয়ে হালকা করে সাজাচ্ছিল। তো কেকটা 18 বছরের একটা দিয়ে দিল। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। মেয়েটা একদম রাতে কেক কেটেছে সকালবেলায়, এমন মধ্যরাতে এমন জ্বর এসেছে। ছেলেটারও 103 জ্বর, মেয়েটারও 101 জ্বর। মানে কি একটা অবস্থা, মানে ছেলে মেয়েগুলোর শরীর একদম ভালো থাকে না। তো ওদের জন্য সবাই একটু দোয়া করবেন। তো কেকটা কেটে মেয়ে আর শান্তি পেল না। রাতে কেকটি কেটে আনন্দ করে রাতের 1টা-1:30 দিকে এমন জ্বর এসেছে মেয়েটার। তো আমার মেয়ের জন্য 2 ধরনের চকলেট এনেছে আমার বোন, আরও অন্য ধরনের গিফট আছে। আমি এগুলো তো দেখাইনি, কারণ রাত হয়ে গেছিলো, ভালো লাগছিল না। তো চকলেটগুলো আবার মেয়ে খুলছে কম, পাখিগুলো পরে খুলিও একটু চকলেটগুলো খুলে 2টা খাই। তো চকলেট খুলে মেয়ে আবার খাচ্ছিল। তো আমার বোন তো জানে আমার ছেলে মেয়ে চকলেট বেশি পছন্দ করে। তো মেয়ের জন্য চকলেট নিয়ে এসেছে 2 বক্স, আর গিফট তো দিয়েছে। এদিকে লোকাল দোকানে যা পাওয়া যায় আর কি, তেমন ভালো চকলেট পাওয়া যায় না। ভালো চকলেট আনতে গেলে ওই যে স্বপ্নে যেতে হবে অনেক দূরে। তো হঠাৎ করে রাতের বেলা ওদেরকে বলেছি যে তোরা 8টা-9টার দিকে চলে আসিস, এরমনির জন্য একটু কেক কাটবো। তো এর জন্য এদেরও কোনো প্রিপারেশন ছিল না। তো মেয়ে চকলেটগুলো খুলে খুব মজা ছিল চকলেটগুলো। তো খেয়ে নিচ্ছিল, আমাকেও দিচ্ছিল। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।